আমাদের জীবনে এমন কিছু খারাপ সময় আসে যে সময়ের কথা কাউকেই বলা যায় না। খুব ইচ্ছে করে, মন থেকে ইচ্ছে করে প্রিয় মানুষটাকে সব খুলে বলি, কিংবা কাছের কোনো মানুষদের সব কিছু খুলে মনের কথাগুলো বলে একটু মনটা হালকা করি। কিন্তু আমরা জানি যে এই কথাগুলো কাছের মানুষদের কিংবা প্রিয় মানুষটিকে বললেও তারা স্রোতের বিপরীতেই হাঁটবে। তাই মনের ভিতরে থাকা সেই খারাপ কথাগুলো, সেই কষ্টের কথাগুলো মনের ভিতরেই রেখে দিই, আর কাউকেই প্রকাশ করা হয় না। প্রতিটা মানুষের জীবনেই কিন্তু এরকম সিচুয়েশন আসে, না বলতে পারে কাউকে, না নিজের মধ্যে রেখে হাসি মুখে জীবন পার করতে পারে। আসলে কি এই সময়টা এত বেশি কঠিন, যা পার করা একটা মানুষের জন্য খুবই হতাশার হয়ে পড়ে। সেই মানুষটি হতাশাগ্রস্ত হয়ে পড়ে কাউকে কোনো কিছু না বলতে পেরে। হ্যাঁ, একজন আছেন হয়তোবা আমার মতো অনেকেই এরকম এই জিনিসটা মানতে পারেন যে আমি কাউকে খারাপ সময়ে কোনো কিছুই বলতে পারি না, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাকে বলতে পারি, তাকে বলে একটু মনটা হালকা করতে পারি। যদি এখানেও বলার সুযোগ না থাকতো তাহলে হয়তোবা আমার ভিতরে অস্তিত্ব বলে কিছু থাকতো না, আমি নিজেই অস্তিত্ববিহীন হয়ে যেতাম। যাই হোক, সৃষ্টিকর্তা একজন আছে বলেই কিন্তু আমরা এই ডিপ্রেশনের সময় কিংবা হতাশার সময় কিন্তু একটু বেঁচে থাকতে পারি। সৃষ্টিকর্তাই আমাদের মনটাকে শান্ত করে রাখেন। সৃষ্টিকর্তার কাছে মন খুলে যখন কান্নাকাটি করে সব কিছু বলতে থাকি, তখন মনে হয় যে না, মনটা একটু হালকা হলো, মনটা একটু একটু হলেও শান্ত হলো। যাই হোক, তারপরেও কিন্তু প্রিয় মানুষটিকে খুব করে বলতে ইচ্ছে করে, কিন্তু ওই যে কিভাবে বলবেন, সেও মানুষটিও যদি আপনার এই কথাগুলো শুনে তাহলে সেও আপনার স্রোতের বিপরীতেই হাঁটবে, সে আপনার পাশে থাকবে না। এরকম বহু কথা, বহু সত্য, বহু কিছু বলার পরে বহু সম্পর্কের ভাঙন হয়েছে। তাই আমার মতে কি জানেন, কিছু গোপন সত্য গোপনে থাকাই ভালো, যেগুলো প্রকাশ হলে অনেক বড় সমস্যা হইতে পারে। আমার এই ছোট্ট জীবনে আমি কতবার দেখেছি সত্য, কঠিন সত্য প্রকাশ হওয়ার পর থেকে কত মানুষের সাথে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, কত কাছের মানুষ দূরে চলে গিয়েছে। মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু আমার মনে হয় না মানুষ যা দেখায়, মানুষ যেভাবে চলে, আসলে তাদের জীবন স্মুথলি এত সুন্দরভাবে চলে। কোথাও না কোথাও তাদের ঠেকে যায়, কোথাও না কোথাও কোনো একটা জীবনে তারা খুব খারাপ সময় পার করে এসেছে। মানুষের জীবনে অনেকগুলো পার্টে বিভক্ত থাকে। হয়তো বা প্রথম জীবনে অনেক শান্তিতে কাটায়, হয়তো বা বিয়ের আগে কোনো মেয়ে, কোনো ছেলে অনেক শান্তি, অনেক সুন্দরভাবে কাটাতে পারে, কিংবা দেখা যায় বিয়ের পর তার জীবনটা অনেক দুঃখে ভরে যায়। মানে কোনো একটা সময় দেখবেন খুব খারাপ সময় পার করে। যাই হোক, এই খারাপ সময়গুলোতে আল্লাহ পাক সবাইকেই ধৈর্য ধরার তৌফিক দিক। আর আপনারা বেশি বেশি করে সৃষ্টিকর্তাকে ডাকবেন, বেশি বেশি করে জিকির করবেন, তাহলে দেখবেন এই খারাপ সময়গুলো খুব বেশি শান্তি পাবেন। মনে হবে যে না, অন্তত আল্লাহ পাক সৃষ্টিকর্তা তো আমার পাশে আছে। তবে কি জানেন, এই সময়ের সব থেকে বেশি আফসোস যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই যে খারাপ সময়ের কথাটা নিজের প্রিয় মানুষদেরকেও বলতে পারি না। ওই যে উপহাসের কারণ হব বলে বলা হয়ে ওঠে না। যাই হোক, অনেক কিছু চাপা রেখে যখন হাসি মুখে সবার সামনে যাওয়া হয়, তখন কিন্তু ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, কিন্তু প্রকাশ করতে পারি না। এটা যে শুধু আমার সাথেই হয় তাই কিন্তু না, প্রত্যেকটা মানুষের সাথেই হয়। আমার জীবনের সাথে মেলাতে যায়েন না। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।